প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় মনোরে কৃষি কাজ জানো না, পত্রিকার নবম বর্ষ, প্রথম সংখ্যা। মানুষের জীবন একটা মহাযাত্রা। কোন মিলন সমুদ্রের আহ্বানে তার নিত্যই পথ চলা। সেই চলার পথের পাথেয় সঞ্চয়ের কথা বলে গেছেন মরমী সাধকের দল। তাঁদের কাছে এই দুর্লভ মনুষ্য দেহ একটা আবাদের ক্ষেত্র, মানব জমিন। এই আবাদে ফসল তুলতে না পারলে পথ চলা শূন্য হাতে। সুতরাং পথের বিপদে সর্বশান্ত হওয়াও বিচিত্র নয়। সোনার ফসল ঘরে আনার আগে যে নিষ্ঠা ও শ্রমের অধ্যায়, তারই ইঙ্গিত পাই সাধক কবির রচনায়। উপনিষদ সে পথের কথাই বলেছেন খুরের ধারের ওপর চলার মতন কঠিন। বাংলার শাক্ত কবি রামপ্রসাদ সহজ সরল ভাষায় জয়গান করলেন মানব জীবনের, যে জীবনের ক্ষেত্রে কর্ষণ হয়েছে, হয়েছে শস্যের বপন, কৃপার বর্ষণ। মানব জমিন জঙ্গল আগাছায় ভরে আছে, সংস্কার হয়নি। অথচ একটি মানব দেহে কি অনন্ত সম্ভাবনা। শুধু মুনি ঋষিরা নন, আধুনিক মানবতাবাদীরাও একটি প্রাণ, একটি দেহের মূল্যমান নিয়ে বিস্মিত হয়েছেন। কিন্তু নিরাবাদে সেই জমির মাটি থেকে যায় শুকনো, কঠিন, নিরস, অফলা। সবুজ শস্যের শোভায় দৃষ্টি নন্দিত হয় না। অথচ চাষের গুণে, পরিশ্রমের মূল্যে পাথুরে হাজারশুকা মাটিতেও সোনার ফসল ওঠে। আকাশ ভরসা করে বসে থাকে না খানদানি চাষা। দৈবের আশায় দিন কাটায় না পুরুষকার সম্পন্ন মানুষ। প্রাণঘাতী পরিশ্রমের দৃঢ় সংকল্পে, অনমনীয়তায় লাঙল চালিয়ে দিনমান চাষ করে জাত চাষি। প্রচণ্ড তার রোগ। কৃষিকাজ শিখতে হয়। কে শিখবে? কে চাষ করবে? সে কি দেহ না মন? অগ্রসর হবে কে? সে কি আমাদের 5 উপাদানে গড়া এই স্থূল দেহ? না, তার গতি তো প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে শান্ত ও শ্লথ হয়ে আসে। কে সেই চাষি যে বারবার তরুণ সজীব পরিণত বলশালী হয়ে দেহের ক্ষেত্রে ফসল ফলানোর উদ্যোগ করে? নিঃসন্দেহে মন। তাই রামপ্রসাদ বললেন, মনোরে কৃষি কাজ জানো না। মনের মধ্যে লুকিয়ে আছে মহাবেগ, একটি জন্মে বহু জন্মকে অতিক্রম করে যাওয়ার শক্তি। উপনিষদ আত্মার বর্ণনা দিতে গিয়ে বলছেন, একমাত্র আত্মাই মনের চেয়ে দ্রুতগামী। মনসো জবিয়হ। মন থেমে থাকে না, সে ক্রমাগতই পরিবর্তিত হয়ে নিজেকে ভাঙে গড়ে, সংস্কারের জীর্ণ পালক খসিয়ে নবোদ্গত ভাবের ঔজ্জ্বল্যে তরুণায়ত হয়। পূজার উপচারে আমরা এই কুসুমিত মনের শোভার কথা শুনি। এই মনই ফুল ফুটিয়ে আলোকিত করে অন্তর্লোক। পোকায় খাওয়া ব্যাধিগ্রস্ত গাছে ফুল ফল ঝরে যায়। মানসিক ব্যাধির শাস্ত্রীয় নাম আধি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসবই মনের আধির নাম। আর আধিমুক্ত মনের সুগন্ধি কুসুম তুল্য গুণগুলি হল অমায়, অনহংকার, অরাগ, অমদ, অমোহ, অদম্ভ, অদ্বেষ, অক্ষোভ, অমাৎসর্য, অলোভ, অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, দয়া ও ক্ষমা। এসবই মনের সম্পদ, দৈবী সম্পদ। বায়ুর মতো সদা চঞ্চল সেই মনকে স্থির করলে তবেই না তাকে কাজে লাগানো, ফসল ফলানো সম্ভব। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।